আমাদের এখন গ্যালারিতে ছবি কিভাবে আমরা শোকেস করব সেই পদ্ধতিটা দেখব। মানে এখানে আমাদের আফতাব তুহিনের ন্যাচারাল ইমেজ আছে, এখানে কমার্শিয়াল ইমেজগুলো থাকবে, এখানে আফতাব তুহিনের অ্যাওয়ার্ড ফটোগ্রাফিগুলো থাকবে। এই ধরনের ক্যাটাগরি ওয়াইজ কিভাবে শোকেস করব আমরা সেটা দেখে নিব। তা আসুন প্রথমে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেসে ঢুকবো। ঢোকার পরে আমরা পোর্টফোলিওতে আসবো। পোর্টফোলিওতে আসার পরে এখানে আমাদের দেখুন অলরেডি 3টা ক্যাটাগরির ছবি আমরা এখানে রেখেছি। যেটা তুহিন ভাই আপনি জানতে চেয়েছেন যে এই ছবিটা আমার ডিলিট করে দিতে হবে, পুরো গ্যালারি শুধু ডিলিট করে দেওয়া যাবে। এখানে ক্লিক করবেন, করে বাল্ক অ্যাকশনে মুভ টু ট্রাশ অ্যাপ্লাই করে দিলেই দেখুন আমাদের এই ক্যাটাগরির ছবিটা পুরো ফোল্ডার সহ ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা নতুন একটা ক্যাটাগরি অনুযায়ী আমরা ছবি রাখতে চাই। ইন্টেরিয়র এবং আর্কিটেকচারের উপরে আমার যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমরা আপলোড করব। আচ্ছা, তাহলে চলে যাই আমরা কিভাবে শোকেস করব সেটা দেখার জন্য। আমরা প্রথমে পোর্টফোলিওতে আসব। পোর্টফোলিওতে আসার পরে এখান থেকেও আপনি অ্যাড নিউ করতে পারবেন, এখান থেকেও অ্যাড নিউ করতে পারবেন। তো আমি এখান থেকে করলাম অ্যাড নিউ আর্কিটেকচার এবং ইন্টেরিয়র, নাম রাখলাম আর্কিটেকচার এবং ইন্টেরিয়র রেখে প্রথমে নামটা দিলাম। আমরা নামটা দিয়ে এই প্লাস আইকনটা থেকে একটা ব্লক খুঁজবো আমরা, গ্যালারি। মানে আপনি গ্যালারি ওয়াইজ ছবি রাখতে চাচ্ছেন, এখানে একটা গ্যালারি বসায় নিলেন, আপলোড করবেন আপনার এই ছবিগুলো। 1 2 3 4 5 এই 5টা ছবি আপনি আপলোড করবেন। আপলোড হচ্ছে ছবিগুলো। দেখুন এখানে কিন্তু ওয়াটারমার্কও আছে, ওয়াটারমার্কও দেওয়া আছে, হয়তো ছবির ব্রাইটনেসের কারণে দেখা যাচ্ছে না। এবার আমরা যখন ছবিগুলো আপলোড করলাম, ছবিগুলো দেখুন গ্যালারিতে কিন্তু ছবিগুলোর সাইজ অনুযায়ী বসে গেছে। এখন আমরা যদি সিঙ্গেল ভাবে ছবিগুলো কোনো আপলোড করতে চাই, আমি দেখালাম একসাথে গ্যালারি বেজ আপনি ছবি আপলোড করলেন। এখন আমরা সিঙ্গেল একটা ছবি আমরা আপলোড করতে চাই, তাহলে সেখান থেকে ইমেজের নামে একটা ব্লক আছে, ওই ব্লকটি আমরা আনলাম। এখান থেকে এই ছবিটা আমি আপলোড করলাম। তো ওই ছবিটার সাইজ যেমন, ঠিক সেই সাইজ এবং রেজুলেশন নিয়েই কিন্তু ছবিটা আপলোড হয়ে যাবে। তা আমরা আপলোড করে দিলাম অলরেডি। এখানে আমাদের ছবি আপলোড শেষ। এখন যেটা করতে হবে, আপনি এখানে লিখতে পারেন, ছবির ডিটেলস লিখতে পারেন বা নিচে লিখতে পারেন। এই যে আমরা হেডিং দিতে পারি, হ্যাঁ আপনার মতো করে নেবেন। কিন্তু আমরা যেহেতু ছবির গ্যালারি সাজাচ্ছি, যেহেতু আমরা এখানে লেখাটা না লিখলে ভালো হয়। যাই হোক, পোর্টফোলিও আইটেমে একটা ফিচার্ড ইমেজ সেট করে দিবেন, যে ফিচার্ড ইমেজটা এখানে কাজ করবে, এই যে এই জায়গাটাতে কাজ করবে। মানে আপনি যদি ফিচার্ড ইমেজটা না দেন তাহলে কালো কালো হিসেবে দেখাবে এই বক্সগুলো। তো আমি ফিচার্ড ইমেজ সেট করে দিচ্ছি। ফিচার্ড ইমেজ হচ্ছে আমার এটা, করে দিলাম। এখন পাবলিশ। তাহলে এখন আমার একটা গ্যালারি সেট হয়ে গেল, কিন্তু মানে আমার একটা গ্যালারি তৈরি হয়ে গেল আর্কিটেকচার এবং ইন্টেরিয়রের উপরে। তো আর্কিটেকচার এবং ইন্টেরিয়রের উপরে ভবিষ্যতে যখন আপনি কোনো ছবি অ্যাড করতে চাইবেন, তখন সেম এখানে এই পেজটাতে আসবেন। এই পেজটাতে এসে একটা ব্লক নামাবেন, এখানে ইমেজের একটা ব্লক নামাবেন। এই যে ইমেজের একটা ব্লক নামালে এখান থেকেই আপনাকে আপলোড করতে দিবে একটা ছবি। এই যে আপলোড করতে দিল, আপনি আরেকটা ছবি এখানে আপলোড করে নেবেন। আপলোড করে নিলে দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আপলোড হয়ে গেল। আচ্ছা, এই যে আমি এই ক্যাটাগরিটাতে ঢুকলাম। ক্যাটাগরিটাতে ঢুকার পরে দেখুন এই ছবিটা কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে। এখন কোনো দর্শক যখন এই ছবিটা দেখবে, সামনে একটা জুমের একটা অপশন আছে, দেখেন এই ছবিটা যখন আমি ক্লিক করব, এটা জুম হয়ে আমার সামনে চলে আসছে, পুরো ছবিটা ফিচার হলো। তো ঠিক এই ছবিগুলোর ব্যাপারেও আমরা এটা অ্যাক্টিভ করে দিব। এই যে লিঙ্ক অপশনে, মানে ছবিটাতে ক্লিক করার পরে লিঙ্ক অপশনে ক্লিক করবেন, এনলার্জ অন ক্লিক। লিঙ্ক অপশনে ক্লিক করবেন, এনলার্জ অন ক্লিক। মানে প্রত্যেকটা ছবি আপনি আবার প্রত্যেকটা ছবিতে এনলার্জ এটাই অ্যাড করতেন, যদি না চান তাহলে নাও করতে পারেন, কিন্তু এনলার্জ করলে ভালো, দর্শকরা দেখে ছবিটার বিশেষত্ব সম্পর্কে ভালো করে বুঝতে পারবে। আমি সব কিছুতেই এনলার্জ অন ক্লিক, যাতে ভবিষ্যতে আমাদের দর্শকরা ছবিগুলো বড় করে দেখতে পারে। যাই হোক, এখন আমরা সেভ করে দিলাম, এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন দেখা যাক সাইটে আমাদের এই ক্যাটাগরিটা এসেছে কিনা। গ্যালারিতে যাই, এই দেখুন আর্কিটেকচার এবং ইন্টেরিয়র নামে আমাদের একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আর ওই যে ডাক্তারের যেই ক্যাটাগরিটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। আমরা এখন আর্কিটেকচার এবং ইন্টেরিয়রে ঢুকলাম। ঢুকার পরে দেখা যাচ্ছে একটা ফিচার্ড ইমেজ দিয়ে আপনাকে ওয়েলকাম জানালো, এবং এখানে আপনার ছবিগুলো দেখুন সবগুলোই কিন্তু আছে। এবং যে ছবিটা পছন্দ হয়
দর্শক যখন ওই ছবিটাতে ক্লিক করবে সাথে সাথে এটা এনলার্জ হয়ে আপনার দর্শকের সামনে ভেসে উঠবে। এভাবেই আপনি আপনার ছবিগুলো শোকেস করতে পারেন। এরপর একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে আপনি তখন একটা আর্কিটেকচার এবং ইন্টেরিয়রের একটা ছবির গ্যালারি বানালেন। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে যাব, গিয়ে এটার দেখেন কোনো ক্যাটাগরি কিন্তু সিলেক্ট নাই। আমি আফতাব তুহিনের ফাইন আর্ট এবং কনসেপচুয়াল যেই ক্যাটাগরিটা সিলেক্ট করা আছে, আফতাব তুহিন সিলেক্ট করা আছে, উইডিং সিলেক্ট করা আছে, কিন্তু এই গ্যালারিটার আর্কিটেকচার এবং ইন্টেরিয়রের কোনো ক্যাটাগরি সিলেক্ট করা নাই। তাহলে ক্যাটাগরি সিলেক্ট না করলে কি হবে? ক্যাটাগরি সিলেক্ট না করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, না করলে সেই ডেকোরেশনটা থাকবে না আপনার। আপনি যদি এখানে ব্যাকে যান, এই দেখেন ফাইন অ্যান্ড আর্ট কনসেপচুয়াল ক্যাটাগরি যখন আপনি সিলেক্ট করবেন, আপনার যখন হিউজ ছবি হয়ে যাবে ফাইন আর্ট কনসেপচুয়ালের উপরে, তখন আপনি ফাইন আর্ট কনসেপচুয়াল যখন আপনি ক্লিক করবেন এখানে ক্যাটাগরিগুলো ফিল্টার হয়ে যাবে। মানে ফাইন আর্টের উপরে যেই ছবিগুলো থাকবে এই ছবিগুলোর গ্যালারিগুলো, পোর্টফোলিওগুলো এখানে অ্যাড হবে। যেহেতু আমাদের এখানে একটা আছে, আপনার যদি এরকম 10টা গ্যালারি থাকে তাহলে এখানে 10টা গ্যালারি শো করবে ক্যাটাগরি ওয়াইজ। আবার অল দিলে অলে চলে আসবে। তেমনি আমি যদি এখন আর্কিটেকচারাল এই ব্যাপারটার ক্যাটাগরি সিলেক্ট করতে চাই, তাহলে প্রথমে কুইক এডিটে যাব। কুইক এডিটে গিয়ে এখানে দেখুন ক্যাটাগরি সিলেক্ট করা আছে। তাহলে আমার দেখতে হবে এখন আর্কিটেকচার এবং ইন্টেরিয়রের ব্যাপারটা আমি কোথায় রেখেছিলাম, আর্কিটেকচার এবং ইন্টেরিয়রের ব্যাপারটা আমি কোথায় রেখেছিলাম, এই যে আর্কিটেকচার এবং ইন্টেরিয়র, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। আমি কমার্শিয়াল টিক চিহ্ন দিয়ে দিলাম এবং এটাকে আপডেট করে দিলাম। এখন দেখুন এটার ক্যাটাগরি কিন্তু কমার্শিয়াল দেখাচ্ছে এবং আমাদের সাইটে গিয়েও আপনি দেখতে পারবেন এখানে একটা কমার্শিয়াল অ্যাড হবে। এই যে দেখুন কমার্শিয়াল একটা ক্যাটাগরি অ্যাড হয়েছে, যেটা আপনার ইউজারের জন্য সুবিধা ছবিগুলো খুঁজে বের করতে, যে আপনার সাইটে এসে কমার্শিয়াল টাইপ ছবি খুঁজতেছে সেই কমার্শিয়ালে যখন ক্লিক করবে তখন আর্কিটেকচার এবং ইন্টেরিয়রের উপরে একটা ছবি দেখবে। আর কমার্শিয়ালের এখানে আমাদের সাব ক্যাটাগরি যেগুলো আছে আর্কিটেকচার, ইন্টেরিয়র, ফুড ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, এরপর আপনি যদি অ্যাড করেন কোনো কিছু তাহলে সবগুলো এখানে চলে আসবে। তাহলে ক্যাটাগরিটাও আপনি সিলেক্ট করে দিতে হবে তৈরি করার পরে। এই হচ্ছে আমাদের ছবি আপলোড এবং ক্যাটাগরি সিলেক্টের অপশন।